ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিতে হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তি বাড়ছে। দলীয় মনোনয়ন না পেয়ে কিংবা বহিষ্কৃত হয়ে অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকায় বিএনপি ও তাদের মিত্র দলগুলোর প্রার্থীরা একাধিক আসন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যদিও ইতিমধ্যে অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, তবু এখনও অর্ধশতাধিক বিদ্রোহী প্রার্থী মাঠে রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। বিএনপি নেতৃত্ব একদিকে বোঝানোর মাধ্যমে তাদের প্রার্থিতা প্রত্যাহারের চেষ্টা করছে, অন্যদিকে অনড় থাকলে সাংগঠনিক ব্যবস্থার কথাও জানিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই বিদ্রোহীরা সরে না দাঁড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিদ্রোহী প্রার্থীদের অনেকেই অতীত আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখার কারণে স্থানীয় সমর্থন পাচ্ছেন। ফলে নাটোর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, টাঙ্গাইল, মানিকগঞ্জ সহ একাধিক আসনে ধানের শীষের প্রার্থীরা চাপের মুখে পড়তে পারেন বলে আলোচনা রয়েছে। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও মিত্রদের ছেড়ে দেওয়া ৮টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। এতে শরিক দলগুলোর প্রার্থীরাও অস্বস্তিতে রয়েছে এবং মাঠ পর্যায়ে বিভ্রান্তি কাটছে না। মিত্র নেতাদের মতে কেন্দ্রীয়ভাবে আরও কঠোর নির্দেশনা না এলে তৃণমূলে ঐক্য বজায় রাখা কঠিন হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে জাতীয় নির্বাচনের জন্য অন্তত ১৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। তবে এই সমঝোতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থীরা। মনোনয়ন বঞ্চিত হয়ে তারা বিএনপি ছেড়ে দেওয়া আসনগুলোতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নেমেছেন। বিদ্রোহী প্রার্থীদের কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হলেও এতে সবার উপর কার্যকর প্রভাব পড়েনি। ফলে আসন ছাড় পেয়েও শরিক দলের প্রার্থীরা পড়েছেন দুশ্চিন্তায়। তাদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে সমর্থন থাকলেও মাঠ পর্যায়ে বিএনপির তৃণমূলের পূর্ণ সহযোগিতা মিলছে না। হাইকমান্ড থেকে দৃঢ় ও কার্যকর পদক্ষেপ না এলে নির্বাচনের ফল নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিএনপির শীর্ষ নেতৃত্ব শরিক দলের প্রার্থীদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার পাশাপাশি বিদ্রোহী প্রার্থীদের নিবৃত্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের পেজ ফলো দিয়ে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দোয়েল বাংলা নিউজ ডেস্ক।